ধন্যবাদ ফাহিম। আমি আসলে ভয়েস ফর রিফর্ম না, আমি একটা দিক নিয়ে এই যখন এই অধ্যাদেশ নিয়ে আলাপ হচ্ছে তখন সরকারে যারা আছে তাদের কারোর সাথে আমাদের কথা হচ্ছে। আর ভয়েস ফর রিফর্ম আসলে যেভাবে কাজ করতে চায় সেটা হচ্ছে যে শুধু একটা সিভিল সোসাইটির জায়গা থেকে একটা কথা বললাম, সেটা কিন্তু ভয়েস ফর রিফর্ম শুরুর থেকে আসলে বিশ্বাসই করেনি যে সেইভাবে আসলে কোনো কাজ হয়। ভয়েস ফর রিফর্ম সবসময় মনে করছে যে তার যে পরিচিতি আছে, তার যে ক্ষমতা আছে, তার যে যোগাযোগ আছে, সেই যোগাযোগকে সে কাজে লাগায় আসলে কোনো চেঞ্জ, পজিটিভ চেঞ্জ, এজেন্ট অফ চেঞ্জ হওয়ার জন্য। সো সেই হিসাবে আমরা আসলে কোনো সময় জাস্ট একটা বক্তব্য দিলাম সেটাতে আসলে বিশ্বাস করি না, আমরা সার্বক্ষণিকভাবে কাজ করতে থাকি। তো সেই জায়গায় ধরেন এই সরকারের সাথে যারা যুক্ত আছে এরকম কারোর সাথে আলাপ করে যখন আমরা প্রশ্ন জিজ্ঞেস করছি যে কি আসলে যুক্তিটা কি, যে একটা জনবান্ধব মানুষের যে চাহিদা যে সরকার থেকে জুডিশিয়ারিকে আলাদা করতে হবে, মানে আসলেই আলাদা করতে হবে। কিভাবে আলাদা করতে হবে? যে সরকার, আমরা জানি যে সরকার জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড প্রমোশন এটা সরকার হাতে রাখত, যার ফলে যখন জুডিশিয়ারি একটা সিদ্ধান্ত নিতে হইতো সেই সিদ্ধান্তের ব্যাপারে জুডিশিয়ারিকে চিন্তা ভাবনা করতে হইতো, কারণ তার চাকরি এটার উপর নির্ভর করে। এই জুডিশিয়ারিকে সেপারেট করার বিষয়টা সেখান থেকে আসছে। আমরা কেন ধরেন তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে যে অ্যাপিলেট ডিভিশনের প্রধান, পাঁচ প্রধান ওনাকেই করি, ওইটার মানে আলাপে জুডিশিয়ারিকে সেপারেট করার বিষয়ে আমরা যে আলাপটা করছিলাম ঐক্য কমিশনে, সেটারও ভিত্তিটা ছিল আমরা জানি যে রাজনৈতিকভাবে যখনই এটা করা হয় তখন জুডিশিয়ারির মাথায় থাকে যে সে তো আসলে কোনো একটা সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হইতে পারেন, সুতরাং সে তখন সরকারের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে। তাতে জুডিশিয়ারির যে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা, যেটা জনগণের পক্ষে থাকার কথা, নিরপেক্ষ হবার কথা, ন্যায়ের ভিত্তিতে হওয়ার কথা, সেগুলি হয় না। সেই জন্য আমরা সবসময় মানুষের চাওয়াটা হচ্ছে জুডিশিয়ারিকে আলাদা রাখা। ঐক্য কমিশনেও সেই আলাপটাই হয়েছিল এবং সেটা একটা ঐক্যমত্যে আসা গেছিল। সেই ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা আলাদা সেক্রেটারিয়েট করা, যাতে জুডিশিয়ারি তার নিজের মতো চলতে পারে সেই ব্যবস্থা করা, সেটাই ছিল আকাঙ্ক্ষা, সেটাই হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে যে এই যে সরকার, বিএনপি সরকার, ওনারা মনে করছে জুডিশিয়ারি তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমাদের অভিজ্ঞতাটা কি? আমাদের অভিজ্ঞতা আমাদের ভুললে চলবে না যে যখন আওয়ামী রাজত্ব ছিল তখন বিএনপির সবাইকে দৌড়ের উপর রাখা হয়েছিল। এটা তো আমরা প্রত্যেকটা মানুষ জানি যে বিএনপি কর্মীরা তার বাড়িতেও যেতে পারে নাই। তার জুডিশিয়ারি কি তার ইচ্ছা মতো চলতো? না, জুডিশিয়ারি সরকারের ইচ্ছা মতোই চলতো। তা এখন না, ঠিক আছে। সো জুডিশিয়ারি তো সরকারের ইচ্ছা মতোই চলতো। এখন আমরা খুব লজিক্যালি চিন্তা বুঝতে পারি যে একটা সরকার যখন পাওয়ারে থাকে এইরকম পাওয়ার পাওয়াটা খুব মানে তার জন্য খুব সুবিধাজনক, যে সে যে কোনো এই যে ভয়েস ফর রিফর্ম, যে কোনো ডিসেন্ডিং ভয়েসকে গলা চেপা ধরার জন্য জুডিশিয়ারিকে দিয়ে আমাদেরকে গলা চেপা ধরতে পারে। এবং সবাইকে দরকার নেই, একজনকে নিয়ে যদি করা যায় সেই ক্ষেত্রেই মানে তাদের কাজ হাসিল হয়ে যায়। সেই জন্য আমরা যে কোনো সিভিল সোসাইটি, যে কোনো বাংলাদেশের নাগরিকের চাবে যে যাতে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে, এটা হচ্ছে বিষয়। আমি যেটা সরকারের সাথে কথা বলার পরে আমি যেটা বুঝলাম, সেটা যেটা বলা হলো সেটা হচ্ছে যে ওনারা খুব একটা নৈতিক পজিশন থেকে বলছে। নীতিটা কি? সেটা হচ্ছে যে নো এক্সপেন্স উইদাউট রিপ্রেজেন্টেশন। আরে বাপরে, নো এক্সপেন্স উইদাউট রিপ্রেজেন্টেশন মানে যে রাষ্ট্র যে খরচ করবে সেটা জনপ্রতিনিধিরাই সেই খরচটা সিদ্ধান্ত নেবে। এই খরচটা জনপ্রতিনিধিদের বাইরে খরচ করাটা এটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক, খুব বড় একটা ভাবনা ওনারা বলছেন এটা। তার মানে কি হয়েছে, এই যে যখন আপনার জুডিশিয়ারি স্বাধীন হওয়ার যে আইনটা হয়েছিল তাতে বলা হয়েছিল যে তাদের যে বাজেট
সেটাই এই সংবিধানের বাজেটের এগুলির বাইরে। এটার বাজেট রাষ্ট্রকে ব্যবস্থা করতেই হবে, এটাই হচ্ছে জায়গা। আর এটাকেই তাত্ত্বিকভাবে ওনারা যেহেতু সংবিধানের বাইরে এই খরচ তো দেওয়া যায় না, এটা তো অগণনা। বাট আমরা তো বাংলাদেশি ভাই, আমরা তো বুঝি কে কেন কি করে। আসল কথা হচ্ছে যে আমি সরকারে থাকলে যে কাউকে যখন ইচ্ছা তখন জেলে ঢুকাবো, হুজ্জতি করব, এই অধিকারটা না থাকলে আমি সরকার চালানোটা আমার জন্য কঠিন হয়ে যাবে। এটা একটা তাত্ত্বিক দিক আছে আর কি। যারা বিএনপিকে সাপোর্ট করে তারাও মনে করে হ্যাঁ, সরকারের তো কিছু শক্তি থাকতে হবে, সরকারের যদি শক্তি না থাকে সরকার কিভাবে সরকার চালাবে, তাই তো সারাক্ষণ গণ্ডগোল হইতে হবে। বাংলাদেশের মানুষ খুব পরিষ্কারভাবে বলতে চায়, সরকার চালাইতে হইলে জুডিশিয়ারি দিয়েই তাকে হুজ্জতি করতে হবে তা না, সবার মুখ যাতে খোলা থাকে এই ঝামেলা নিয়েই সরকার চালাইতে হবে। যে উদাহরণটা ওনারা দেশে, ওনাদেরকে জাস্ট এটা বলে দিই যে পৃথিবীর বিবিধ দেশেই এই যে সংবিধান বা লেজিসলেটিভের ক্ষমতার বাইরে বাজেট দেওয়া আছে। খোদ ইংল্যান্ড, যেটা আমরা ওয়েস্টমিনিস্টার বলি, ওয়েস্টমিনিস্টারের জুডিশিয়ারি ইজ নট, তার ওই সরকারের লেজিসলেটিভ বাজেটের উপর নির্ভরশীল না। ইভেন আমাদের ভারতেও তার যে বাজেট আছে সেটা না। আর খুব মজা হচ্ছে খোদ বাংলাদেশে কি হয়, আর্মির সম্পূরক বাজেট, টম্পূরক বাজেট, এগুলি কি আমাদের মানে আমাদের সংসদ অ্যাপ্রুভ করে? অনেক কিছু আমাদের বাংলাদেশেও হয় যেটা আমাদের সংসদ বা আমাদের বাজেটের বাইরে থাকে। অতএব আসলে শেষ কথা হচ্ছে এই যে এইসব আইন বা সাংবিধানিক এসব তত্ত্বের প্যাচে বাংলাদেশের মানুষের অধিকার ছোট করার অধিকার আসলে আমরা কোনো সরকারকেই দেই নাই। আমরা খুব সহজভাবেই চাই যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে হবে, বাংলাদেশের মানুষকে যাতে একটা ন্যায্য একটা বিচার পায় সেটার ব্যবস্থা করতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত বিচার বিভাগকে আমরা স্বাধীন করছি না ততক্ষণ পর্যন্ত সেটা হবার জো নেই। সুতরাং বিএনপিকে আসলে বলতে চাই যে তারা ওই আগের স্বৈরাচারী ব্যবস্থায় ওইটাকে ওনারা সরকার চালনার একমাত্র পদ্ধতি মনে করতেই পারেন, সেটা স্বাধীনতা ওনাদের আছে, কিন্তু সেটা আসলে আমরা মাইনে নেই নাই। এটা 24 আমরা দেখাইছি এবং আমরা এটা মাইনাও নিব না। সুতরাং দেশকে আসলে অস্থিতিশীল করার আগে ওনারা এটা সহজভাবে বুঝবেন, মেনে নেবেন এবং বিচার বিভাগকে স্বাধীন রাখবেন, সেটাই আমাদের চাওয়া। ধন্যবাদ।